আমরা দীর্ঘদিন এই সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছি। কোন সংগঠন? ভারতীয় জনতা পার্টি। তো এই সংগঠনের সঙ্গে যুক্ত থাকার সুবাদে ভোটের দিন পর্যন্ত আমরা যে মানুষদের দেখতে পাইনি, তারা অনেকেই অন্য সংগঠনের, তৃণমূল, সিপিএম, সেই সব সংগঠনের হয়ে কাজ করছে, বুথ এজেন্ট হচ্ছে, বাইরের টোকেন দেওয়ার জন্য চ্যাটায় বসছে। হঠাৎ করেই রেজাল্ট আউটের দিন বেলা 12টা থেকে 12:30টার পর থেকে যখন একটা মোটামুটি চিত্র পরিষ্কার হলো যে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসতে চলেছে পশ্চিমবঙ্গে, তখনই হঠাৎ করে দেখা গেল ওই 12:30টার পর থেকেই আস্তে আস্তে বাড়তে আরম্ভ করলো বিজেপির কর্মী সংখ্যা, হু করে বাড়তে আরম্ভ করলো। আমাদের জামালপুর এলাকা তো বটেই, এবং এটা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। তারা হঠাৎ করে দেখছি যে বৈকাল থেকে আরও বেশি বেশি করে চোখে পড়তে লাগলো। যেখানে আনন্দ উল্লাসে গেরুয়া আবির মাখার জন্য ভারতীয় জনতা পার্টির হয়তো 10 জন কি 15 জন কর্মী ছিল, সেখানে দেখা যাচ্ছে 40, 50, 60, 100 জন কর্মী হয়ে গেল। তো আমরা অনুসন্ধান করে দেখলাম যে এই যে যারা এইগুলো এসে হঠাৎ করে বিজেপি হয়ে গেল, তারা বিজেপির কেউ নয়। গোটা পশ্চিমবঙ্গ জুড়ে দোকানপাট ভাঙচুর, মানুষকে ধমকানো, চমকানো, দোকানে তালা দিয়ে দেওয়া, এইগুলো সমস্ত এই হঠাৎ এই 25 টাকা মার্কা বিজেপির কর্মী যারা তৈরি হলো, এদের এই সমস্ত কর্মকাণ্ড। 25 টাকা মার্কা বিজেপি বলতে এরা কোনোদিনই বিজেপির সাথে ছিল না। এর আগে অতীতে আমাদের যে বিজেপির কর্মীরা মার খেয়েছে, ঘর ছাড়া হয়েছে, বহু নির্যাতনের শিকার হয়েছে, সেই কর্মীগুলো ছাড়া বাকি যে কর্মীগুলো রয়েছে, হঠাৎ যাদের আবির্ভাব, তাদের মধ্যে তারা করলো কি, যখন দেখলো বিজেপি ক্ষমতায় আসতে চলেছে, কিছু লুটে নেওয়ার, কামিয়ে নেওয়ার ধান্দা রয়েছে, যেটা তারা তৃণমূলে থেকে করেছে এতদিন। সিপিএমের আগে সিপিএম করতো, তারা এই সুযোগটাকে কাজে লাগানোর জন্য বাড়ি থেকে 25 টাকা নিয়ে বেরোলো, বাজারে এসে 20 টাকার একটা গেরুয়া ওড়না কিনে নিল, 5 টাকার গেরুয়া আবির কিনে নিয়ে নিজের মাথায় নিজেই মাখালো, মাখিয়ে এসে লাপাতে লেগে গেল সে বিজেপির কর্মী। এইগুলোকে আমি বলছি এগুলো 25 টাকার বিজেপি। আমাদের যারা পুরাতন কর্মী আছে, অরিজিনাল যারা ভারতীয় জনতা পার্টির কর্মী আছে, তাদের উদ্দেশ্যে আমরা এই বার্তা দিচ্ছি, শুধু জামালপুর নয়, শুধু বর্ধমান নয়, গোটা পশ্চিমবঙ্গব্যাপী, যে আপনারা সাবধান হন। আপনারা এদের এই 25 টাকা মার্কা বিজেপি হইতে সাবধান হন। এরা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে, জেলায় জেলায়, ব্লকে ব্লকে এরা বিভিন্ন বিশৃঙ্খলা পাকাচ্ছে এবং ঘুরপথে। এখন তো মিডিয়া, আগে আমরা দেখতাম মিডিয়াই ছবি করে, মিডিয়াই খবর করে, এখন এই মোবাইলের দৌড়তে একটা বাড়ির 8 বছরের বাচ্চা সেও এখন মিডিয়ার কাজ করছে। কেন? সে মোবাইলে ছবি তুলছে, সেই ছবি সে ভাইরাল করে দিচ্ছে। তো সাধারণ মানুষ কি দেখছে? যে সাধারণ মানুষ, যে ভোটারগুলো সাইলেন্ট, যারা আমরা বুঝতে পারি না, এইরকম একটা তো ভোটার থাকে যাদের ভোটেই পালাবদল ঘটে, সেই ভোটাররা যে বুক ভরা আশা নিয়ে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়ে ক্ষমতায় এনেছে, তাদের চোখ কান খোলা আছে। তারা দেখছে এই তো ছবি পাচ্ছি, এই বিজেপির ছেলেরা গেরুয়া পতাকা, গেরুয়া ওড়না পরে, গেরুয়া আবির মেখে, হাতে ভারতীয় জনতা পার্টির পতাকা নিয়ে বাড়ি ভাঙচুর করছে, দোকান ভাঙচুর করছে। তাদের মধ্যে একটা ভুল বার্তা চলে যাচ্ছে। অতএব আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীদের সাবধান হতে হবে। আমি প্রত্যেককে বলেছি যে এই 25 টাকা মার্কা যে বিজেপি দেখছো, এদের থেকে সাবধান হও। এরা আমাদের পার্টিকে কালিমালিপ্ত করার জন্য, শুধু পশ্চিমবাংলা নয়, বিশ্বের দরবারে ভারতীয় জনতা পার্টির কালিমালিপ্ত করার জন্য, বদনাম করার জন্য, যে এরা সন্ত্রাসের দল, এরা সাম্প্রদায়িক দল, সেটা প্রমাণ করার জন্য এরা এই ক্রিয়াকর্মগুলো করছে। এদেরকে চিহ্নিত করো, এদেরকে ধরে আটকাও, পুলিশকে খবর দাও। কারণ এই ধরনের ক্রিয়াকর্ম যারা করছে, আমাদের প্রদেশ নেতৃত্ব নির্দেশ আছে, পুলিশ সজাগ আছে, পুলিশকে খবর দিয়ে এদের বিরুদ্ধে ব্যবস্থা নাও। যার এলাকায় কে আমার বিজেপির কর্মী আছে, স্থানীয় বুথ সভাপতি, শক্তি কেন্দ্র প্রমুখ, তারা সব জানে। আর নতুন যারা আসছে তাদেরকে চিহ্নিত করো এবং তাদেরকে আটকে বসিয়ে রেখে পুলিশকে খবর দাও। তা নাহলে এরা ভারতীয় জনতা পার্টির যে শুভ চিন্তাভাবনা, যে মূল্যবোধের চিন্তাভাবনা, আমাদের নেতৃত্ব যে বার্তা দিচ্ছে, হিংসা নয় শান্তি চাই, যারা পরিবর্তনের ডাক দিয়েছেন, যারা বদলের ডাক দিয়েছেন, ভারতবর্ষে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। কারণ যে পরম্পরা চলে আসছে, আমরা 50 বছর ধরে দেখছি, 34 বছরের বামফ্রন্ট শাসন, শুধু সন্ত্রাস আর সন্ত্রাস,
সেই সন্ত্রাসের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য পশ্চিমবঙ্গের আপামর সাধারণ মানুষ এই তৃণমূল সরকারের পরিবর্তনের সরকারেরা বলে তাদের হাত থেকে পরিত্রাণ পাওয়ার জন্য ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় এসছে। সাধারণ মানুষের এই মানসিকতার মূল্য দিতে হবে। আর এই যে পরম্পরা চলে আসছে সন্ত্রাস অত্যাচার, নারী নির্যাতন, ধর্ষণ, খুন, বেকারত্বের হাহাকার, কৃষকের হাহাকার, এই সবের হাত থেকে বাঁচানোর জন্য ভারতীয় জনতা পার্টির উপর তারা ভরসা করেছে এবং আমরা বদ্ধপরিকর। আমরা বাংলার মানুষের কাছে দায়বদ্ধ যে পশ্চিমবঙ্গের এই ধরনের সংস্কৃতিকে আমরা পশ্চিমবাংলা থেকে মুছে দেব, যে একটা সুস্থ পরিবেশ পরিস্থিতি আপামর জনগণ যাতে সুখে শান্তিতে থাকে তার জন্য ভারতীয় জনতা পার্টি আপ্রাণ চেষ্টা করবে।